ঠাকুর ঠাকুর পিসিমণি যে খুব জেদি, কখন যে কি করে বসবেন কিছুই তো বুঝতে পারছি না। জেদের বসে যদি তৃপ্তবাবু জেসমিন দিদিকে বিয়ে করে নেন, আমি যদি ওদের বিয়েটা আটকাতে না পারি তাহলে তো পিসিমণি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে ঠাকুর। তখন তো আমি তৃপ্তবাবুকে জেসমিন দিদি মামাবাবু এনাদের হাত থেকে আমি বাঁচাতে পারবো না। ঠাকুর আমাকে পথ দেখাও, ঠাকুর পথ দেখাও, আমাকে পথ দেখাও, পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। এ না পিসিমণি, জল খাও। নিশ্চয়ই তোমার গলা একদম শুকিয়ে গেছে, তাই না? তা আমার বন্ধুকে কিরকম মনে হলো? নরম মাটি মোটেও না, বলো। আঁচড় কাটতে গিয়ে নিজের নখটাই ভেঙে গেল। না খাও। She's dangerous, Vicky. She's not that type of নরম মাটি. রঙ্গনা is right. Not at all. সাংঘাতিক বিয়ে। জাসমিনের বিয়ের পর আমি একদিন ওকে বাড়িতে থাকতে দেব না। I will just drive her out. সে তো শেখাচ্ছে আমাকে, ভালোবাসা শেখাচ্ছে। ওর বরকে পালে এই প্রশ্নটা করো পিসি, সেই বলবে না হয় ভালোবাসে কি ভালোবাসে না। দাঁড়াও দীপু, কিছু বলবে? আমাকে একটু যেতে হবে, আমার কিছু কাজ রয়েছে, আমি আসছি। কি হচ্ছে পিসিমণি? পিসিমণি, পিসিমণি কি হচ্ছে? কিছু বলবে? দুর্বা কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায় নিয়ে যাচ্ছিস? কেউ আমাদের পিছু নেবে না। I am warning everybody. আমার দীপুর সঙ্গে কথা বলতে হবে। একা আজ সন্ধেবেলা জেসমিন আর দীপুর আশীর্বাদ হবে। সঞ্জুতাকে বলো সেই অনুযায়ী যেন প্রিপারেশনস নেয়। পিসিমণি, পিসিমণি এই দুর্বা সর। দাঁড়া দাঁড়া, যাসনি যাসনি। না মা, তুমি বুঝতে পারছো না, এই দুর্বা ওকে টেনে নিয়ে গেল, এখন গিয়ে কি বলবে, কি বোঝাবে। আমি জানি জানি, সব জেনে শুনেও তোকে আমি বারণ করছি। তোর শরীর খারাপ, তা সত্ত্বেও ও কি থামবে? তোর বোনের যা মেজাজ, কখনো থামবে না, মাঝখান থেকে তোকে আরো অসুস্থ করে তুলবে। বাবা, বাবা তুমি চলো। হ্যাঁ, ডাক্তার কিন্তু বারবার বলেছে তোমার জন্য বেশি এক্সাইটমেন্ট বিষের মতো। থামি, আমি নিয়ে যাচ্ছি, তুমি এসো তো। না 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 না, রঙ্গনা, পরে পরে কথা হবে। দুর্বা ওকে কোথায় নিয়ে, কি আশ্চর্য। I knew it. I knew it. এবার বুঝতে পারছেন তো মামাজি, নয়ন কেন তৃপ্তকে ডিভোর্স দেয়নি? কারণ নয়ন তৃপ্তকে ভালোবাসে, আর ওই একই নাটক আমাদের বিয়ের পরেও কন্টিনিউ করে যাবে। আমি খুব ভালো করে জানি। মাথা ভরে সিঁদুর পরে ওই তৃপ্তর সামনে বড় সাহেব করে ঘুরে বেড়াবে, তৃপ্তর মন গলানোর জন্যে। সত্যি একটা চোর, খুব বড় চোর। ও আমার বরকে চুরি করার জন্য আটঘাট বেঁধে নেমেছে। আর তৃপ্তটা কম যায় না। নয়নকে দিয়ে প্যাকেটগুলো বওয়াবে না বলে আমাদের হাতে সব প্যাকেটগুলো ধরিয়ে দিল। মামাজি, মামাজি আপনি শুনতে পাচ্ছেন আমি কি বলছি? মামাজি, জাসমিন, আমি এসব খুচরো ব্যাপার নিয়ে ভাবছি না। আমার মাথায় একটা সিরিয়াস ইস্যু নিয়ে ভাবনা চলছে। সিরিয়াস ইস্যু?
হ্যাঁ, মানে ভেরি সিরিয়াস। জামাইবাবুর কথায় ওই নয়ন বাড়ির কাজের লোক হয়েছে? কেন? এই সব নয়নের কি সব যুক্তি জানো? মাইনে টাইনে এগুলো ভীষণ ফালতু, আমি এগুলো বিশ্বাস করি না। আই ডোন্ট ট্রাস্ট হার। আমি বেশ বুঝতে পারছি যে ওই তপব্রত বাসু আরো বড় কোনো একটা গেম ফাঁদছে। আই নিড টু নো দ্যাট। সেটা কি আমাকে জানতেই হবে। মাগো, মাগো, আপনি ছাড়া যে বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই মা। আর অন্য কোনো প্রমাণ তো আপনার ছেলে মানবে না করেছেন। আপনি যে করে হোক ওনাকে দেখা দিয়ে এই বিয়েটা করতে না করুন মা। আর যে কোনো উপায় দেখছি না মা, আমি যে আর কোনো উপায় দেখছি না। এখন আপনি একমাত্র ভরসা মা। আর আপনিই পারেন দীপ্তবাবুকে এই ভয়ানক বিপদ থেকে উদ্ধার করতে। পিসিমণি, পিসিমণি শোনো না। পিসিমণি, তুমি এরকম কেন করছো? তুমি আমাকে কোথা নিয়েছো এইভাবে টেনে? কেন, তোর কি আমার সঙ্গে যেতে আপত্তি আছে দীপু? দাদা, তোমার কি বলার আছে তুমি আমাকে বলো না, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছ কোথায়? এ তো তৃপ্তবাবুর গলা, সাথে পিসিমণিও আছেন। তবে ওনারা কি এদিকে আসছেন নাকি? সর্বনেশ, আমাকে যদি পিসিমণি এই ঘরে দেখেন তাহলে তো ভীষণ রেগে যাবেন উনি। আমার তোর সঙ্গে ইম্পর্টেন্ট দরকার আছে, অনেক কিছু জানার আছে তোর কাছে। ওনারা তো চলেই এসেছেন প্রায়। এখন বেরোতে গেলেও তো ধরা পড়ে যাব আমি। মা বিশালাক্ষী, এই কি বিপদ হলো আমার! কি করি আমি এখন? তোর ঘরে তুই আর আমি ছাড়া কেউ থাকবে না, সেজন্য তোকে এখানে নিয়ে এলাম। চল আয় আয় আয়। পিসিমণি শোনো না, পিসিমণি। যা ভেবেছি তাই, ওনারা তো এই ঘরেই আসছেন। এখন তো আর কিচ্ছুটি করার নেই, দম বন্ধ করে দাঁড়িয়ে থাকতে হবে এখানে। ওনারা যদি আমায় দেখতে পান তবে হয়তো ভাববেন আমি লুকিয়ে লুকিয়ে ওনাদের কথা শুনছি। না না না, ছি ছি, সে যে বড় লজ্জার হবে। সত্যি করে বলতো, তুই নিশ্চয়ই ওই মেয়েটাকে ভালোবাসিস, তাই না? কি হলো? চোখ সরিয়ে নিচ্ছিস কেন দীপু? আমার কাছে কিছু লুকোবি না। পিসিমণি, তুমি দেখো, মানে কথা ঘোরানোর চেষ্টা করিস না দীপু। প্রশ্নটা এমনি এমনি আমার মনের মধ্যে ওঠেনি, সেটা তুই ভালো করে বুঝেছিস। তাই যা কিছু একটা আমাকে বুঝিয়ে দিলে তুই পার পাবি না দীপু। সত্যি করে বল, তুই নয়নকে ভালোবাসিস না তো? জাসমিনের বিয়ের পর আমি একদিন ওকে বাড়িতে থাকতে দেব না। দীপু, কি বড় সাহেব এই কথায় এমন ভাবে হাসছেন কেন? আমার বোকার মতন তুই হাসছিস কেন দীপু? এক মিনিট পিসিমণি, পিসিমণি, আর ইউ সিরিয়াস? না না, তুমি সিরিয়াসলি আমাকে জিজ্ঞেস করছো যে আমি নয়নকে ভালোবাসি কিনা? হ্যাঁ, কিন্তু কিন্তু তাতে এত হাসার কি আছে? দেখ, ওই মেয়েটা তোকে ভালোবাসে সেটা তো বুঝতেই পারছি। ভালোবাসাটা স্বাভাবিক, ইটস বাট ন্যাচারাল।
তোর এরকম রাজপুত্রের মতন চেহারা, তুই এত বড় একটা বিজনেস এম্পায়ারের মালিক, একটা ভিখিরির মেয়ে তোকে ভালো না বেশি কোথায় যাবে? কিন্তু তুই ওকে ভালোবাসবি কেন? ওর কি আছে? হা ঘরের মতন চেহারা, তেল চিপচিপে চুল, খড়ি ওঠা হাত পা, ময়লা গায়ের রং, রক্ষেকালীর মতন চোখ। পিসিমণি তুমি কি বললে? রক্ষেকালী? না জেনে তুমি একেবারে ঠিক কথাটা বলে বসলে পিসিমণি। রক্ষেকালী বারবার আমায় রক্ষা করে চলেছে, বারবার। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? ওই ওই ডেঞ্জারাস মেয়েটাকে ভালোবাসিস না তো তুই? মা বিশালাক্ষী, তৃপ্তবাবু এই প্রশ্নর কি উত্তর দেবেন আমি জানতে চাইনি, কিন্তু তবু কেন মন মানছে না মা? কেন শুনতে ইচ্ছে করছে উত্তরখান? দীপু চুপ করে থাকবি না। আই নিড অ্যান আনসার। দীপুর এখন প্রপার বিয়ে হবে, আর তারপরও এই মেয়েটা এখানেই থাকবে, এ বাড়িতে? ভালোবাসলে কি আরো একবার বিয়ে করতাম? ছলছাতুরি করে জেসমিনের সাথে এই বিয়েটা ভেঙে দিতাম, তাই না? কেন চোখে জল আসছে আমার দৃপ্তবাবুর কথা শুনে? না 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 না, আমি কাঁদবো না। আমার যে লোভ করতে নেই, কেন বারবার বলে যাস এই কথাটা? তুই লোভী নোস নয়ন, তুই লোভী নোস। তৃপ্তবাবু তোকে ভালোবাসেন এমনটা তুই চাইতে পারিস নে, তোর সে অধিকার নেই নয়ন। তাহলে এই পোড়া চোখে জল আসছে কেন তোর? কেন? উফ বাচালি, আমি যে কি টেনশনে ছিলাম কি বলবো। তুই যদি ওই ভিকিরির মেয়েটাকে ভালোবেসে ফেলতিস না, তাহলে তো আমি ভাবতে পারছি না। অ্যাকচুয়ালি পিসিমণি, আমি ভালোবাসা মানেই বুঝি না। শুধু বোঝার চেষ্টা করছি। বুঝে আর কাজ নেই বাপু, তুই জাসমিনকে বিয়ে কর, ভালোবাসা আপনি হয়ে যাবে। আজ সন্ধেবেলা আশীর্বাদ, রাত পোহালেই বিয়ে, বাস। তারপরে এইসব নয়ন টয়ন, রাজ্যের যত আপদের হাত থেকে তোর মুক্তি। নে, সকাল থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে, পিসিমণি অনেক জ্বালিয়েছে। নে এবার রেস্ট কর, চেঞ্জ করে নে। রক্ষেকালী, নট আ ব্যাড নেম। কি করি এখন? পিসিমণি তো চলে গেলেন, এবার কি তাহলে বেরিয়ে পড়বো? কিন্তু বেরোবই বা কি করে? উনি তো এই ঘরেই আছেন। আমাকে এখান থেকে বেরোতে দেখলে যদি রেগে গিয়ে আমাকে ভুল বুঝে বসেন।
পিছু ফিরেছেন, এই সুযোগে বেরিয়ে পড়ি। মা বিশালাক্ষী, কি হবে এবার? উনি তো দৌড় দিয়ে দিলেন। কি হলো? ঘরে কোনো সাড়া শব্দ নেই কেন? তবে কি আমি যখন আড়ালে ছিলাম উনি... না, আমি কিছু দেখিনি, ভুল হয়ে গেছে বড় সাহেব, আমি কিছু দেখি। ক্ষমা করে দিন বড় সাহেব, আমি এক্ষুনি চলে যাচ্ছি আমি। তুমি ঘরের ভেতর লুকিয়ে কথা শুনছিলে? তোমার এত নিচু স্বভাব? বিশ্বাস করুন, আমি কথা শুনতে ঘরে ঢুকিনি। তাহলে কেন ঢুকেছিলে? কি দরকার তোমার আমার ঘরে? মায়ের কাছে এসেছিলাম, আমি তো সময় মতো বেরোতে পারিনি, তার আগেই তো আপনারা চলে এলেন। তাই মায়ের সাথে কথা হয়েছে? মা কি বললেন? সময় মতো প্রমাণ দিয়ে বিয়েটা আটকাতে পারবে তো? জানি না বড় সাহেব, আমি মায়ের কাছে মিনতি করলাম যেন উনি আপনাকে দেখা দেন, বিয়ে এখানে আটকান। বাকি সব মায়ের ইচ্ছে। এবার আমার পথটা ছাড়ুন, আমি যাই। আশীর্বাদে এই শাড়িটা পরবে, বেশ ভালো লাগবে। আচ্ছা, রিসেপশনে কোন লেহেঙ্গাটা পরবে আমাকে দেখিও কিন্তু। আচ্ছা, বিয়ের শাড়িটা সিলেক্ট করতে হবে, দাঁড়াও। বিয়ের শাড়িটা সব দিক থেকেই সমস্যা খালি পাকিয়ে উঠছে। এদিকে নয়ন দীপ্তকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, আর ওদিকে ওই ফুলের কেসটার কি হলো কে জানে। দাদা তো গেল সুধার বাবার পেট থেকে কথা বার করতে। নয়ন ওনার সাথে কেন যোগাযোগ রাখছে সেসব জানতে, কিন্তু দাদা এখনো এলো না কেন? ধ্যাৎ, ভালো লাগছে না আর। হাতে থাকা খেলাটা পুরো বেরিয়ে যাচ্ছে ওই নয়নের জন্য। জাসমিন, এই জিনিসগুলো ধরো। এগুলো সব নিচে ফেলে এসেছিলে তুমি। ভেবেছিলাম নয়নের হাত দিয়ে পাঠাবো, যাতে শেষ পর্যন্ত নয়নকে ব্যাগ বওয়া থেকে দীপু বাঁচাতে না পারে, কিন্তু সে আর হলো কই। কেন হলো না কেন? কারণ নয়ন নিচে নেই। কি? নয়ন নিচে নেই? আর দীপ্তকে নিচে? না, দীপ্ত তো ওর ঘরে। নয়ন নিচে নেই, দীপ্ত নিচে নেই। ব্যাপারটা বুঝতে পারছেন মিসেস বাসু? আই এম শিওর দীপ্তর ঘরেই নয়ন আছে। ওই মেয়েটা কিছুতেই দীপ্তর পিছু ছাড়তে চাইছে না। কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতেই পারছি না। নয়ন দীপুর ঘরে মানে? ঠিকই বলছে, আমি এক্ষুনি আসছি। জাসমিন লেসন, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি। না মামাজি, আমি যাব। ওই মেয়েটার এত বড় সাহস কি করে হয়? আমি দেখবো আজ দীপ্তর পিছনে পিছনে ঘোরা, আজকে আমি ওর পার করে দেবো।